আইসিটি বিষয়ের এই যে এখানে একটি সমীকরণ আছে, এই সমীকরণের ফলাফল শূন্য হবে, প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা এই যে এইদিকে কিছু মৌলিক উপপাদ্য লিখে রেখেছি, আমাদের প্রয়োজনে এটা হেল্প হবে, সেই জন্য এটা বাড়তি অংশ এইটুকু আমরা সমাধান করবো। বাম পক্ষ এটাকে সরল করবো। তো সরল করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে উপরে লম্বা নটটা আছে না, এটা ভেঙে আমরা তিনটা অংশে ভাগ করতে পারি। সেক্ষেত্রে করা যাবে, কিন্তু প্লাসটা ইন্টু হবে। ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এ নট ইন্টু বি নট ইন্টু সি ডাবল নট হবে। আর এখানে যেটা আছে রেখে দিলাম। এই লাইন থেকে এই লাইন কিভাবে হলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে এই অংশটা ভেঙে এটা পেয়েছি, কিভাবে পেলাম? ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল। এইখানে আমরা এটা পেলাম, এর উপরে নট, বি এর উপরে নট, সি এর উপরে ডাবল নট হবে, আর এই প্লাস গুলা ইনটু হবে। এখন এই সি ডাবল নট সমান কিন্তু সি, এ ডাবল নট সমান এ হলে সি ডাবল নট সমান সি হবে। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি এ নট বি নট সি, এটা লিখতে পারি কিন্তু। আর এখানে বি সি নট। এবার আমরা একটু সাজিয়ে নিব, এই যে বি এর পাশে বি নট আনবো, সি এর পাশে সি নট আনবো, কারণ গুণ তো, যেহেতু মাঝখানে গুণ আছে তাই আমরা সাজিয়ে নিতে পারি। এ নট, তারপর বি নট ইন্টু বি লিখলাম, আবার সি নট ইন্টু সি লিখলাম। এখন এ ইন্টু এ নট সমান 0, তাহলে বি ইন্টু বি নট সমান 0, সি ইন্টু সি নট সমান 0 হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি এ নট ইন্টু 0, আবার এটার মান 0। এই 0 দিয়ে গুণ করে যাই গুণ করি ফলাফল 0 হয়। এখন কিন্তু আমার এটার সাথে মিলে গেছে, এই যে মিলে গেছে কিন্তু, বাহ ফাইন, উত্তর সমাধান ঠিক আছে। তার কারণ এই যে দুই দিক সমান হয়েছে, বাম পক্ষ সমাধান করে 0 পেলাম, ডান পক্ষ 0, বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।